হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সখী ব্লগ। আমি মৌসুমি আর সঙ্গে আছে বিউটি। আজ দুজনেই নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে 9 মার্চ মহাশিবরাত্রি। তো তোমাদের সবাইকে প্রথমেই জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল কিছুটা কাজকর্ম সেরে স্নান দান করে চলে এসেছি মায়ের মন্দিরে জল ঢালতে। তো আমাদের বাড়িতেই তো মায়ের মন্দির আছে, আর সেখানেই শিবলিঙ্গ আছে, তাই আমরা কোথাও বাইরে যাই না জল ঢালতে, প্রতি বছর বাড়িতেই ঢালি। তো আমার মা আর কি আজকে অনেক সকালে উঠেই জল টল ঢেলে নিয়েছে, আর এখন আমরা ঢালছি। এই যে প্রথমেই ঢালছে আমার বৌদি, মানে বিউটি, আর ওর ছেলে মেয়েও আছে। ওরাও সকাল থেকে সবাইকে জল ঢালতে দেখে বায়না করছিল ওরাও জল ঢালবে, তো সেটা তো ভালো জিনিসই। তো সেই জন্য আসুক, এটাও তো ভালোই। আর আমার ছেলেও বলছিল ওদেরকে দেখে, কিন্তু ওর ঠান্ডা লেগেছে, আর সকাল সকাল সেই জন্য আর ওকে স্নান করায়নি, ও এমনি বসে বসে দেখছিল। আর মা সকালে ঢেলেছে, আর কেননা কালকেই তো তিথিটা শুরু হয়েছে নাকি, তো সেই জন্য অনেকেই কালকে রাতেই ঢেলেছে, তো অনেকটা সময় ছিল, আজকে সারাদিন ছিল, আর ছেলেকেও একটু দেখে রাখতে হয়, সেই জন্য মা আজকে আগে ঢেলে নিয়েছে। তো এখানে মোটামুটি আমাদের পুজো দেওয়া শেষ সবারই, এখন বাকি কাজকর্ম করব। আর আমাদের বাড়ির থেকে মোটামুটি 15-20 মিনিট ডিস্টেন্স হবে। তো সেখানে একটা মন্দির আছে, সেখানেই আর কি অনেকে জল ঢালতে যায় অনেক জায়গা থেকে। আর ওখানে মোটামুটি 7 দিনের একটা মেলা হয়, শিবরাত্রির মেলা। তো আজকে থেকে স্টার্ট হচ্ছে। আমরা সবাই সন্ধেবেলায়, মানে আমাদের পাড়ার কয়েকজন বৌদিরা আছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে কয়েকজন আছে, যারা সবাই মিলে যাব সন্ধেবেলায়, প্ল্যান আছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখা হচ্ছে সন্ধেবেলা। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে মোটামুটি সন্ধ্যে 7টার মতন, আর আমরা দেখো সবাই মিলে চলে এসেছি মেলায়। আর এই যে মেলার মন্দিরটা, এই যে শিব পার্বতী, আর এখানে আছে রাধাকৃষ্ণ, আর এখানে আছে একটা শিবলিঙ্গ, আর তার পাশেই আছে মা কালীর মন্দির। তো প্রথমেই এসে আগে মন্দিরটা দর্শন করে নিলাম, তারপরে এখন মেলার ভেতর ঢুকে গেছি। তো এখানে দেখো, ছেলেকে আজকে আর নিয়ে আসিনি ঠান্ডার জন্য। আর দিনের বেলা ভালোই গরম লাগে, যা রোদ ওঠে, কিন্তু রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ে। এখানে দেখো আমরা মোটামুটি 11-12 জনের মতন ছিলাম, যারা সবাই একসাথে মেলায় গিয়েছিলাম। তো গিয়ে নিয়ে তো সবাই এদিক ওদিক হয়ে গেছিলাম, কেউ একসাথে ছিলাম না। ফোন করে করে সবাই পরে লাস্টে নিজেদেরকে খুঁজেছি। তো যাই হোক, বাচ্চা কাচ্চারা তো এখানে বিভিন্ন রাইডে ওঠার জন্য বায়না করছিল। আর পরে সব কিছুতে তো আর বাচ্চারা উঠতে পারবে না, তো বৌদির ছেলে মেয়ে আর কি ওরা উঠেছিল এখানে। ওই ট্রেন আছে একটা, ড্রাগন ট্রেন, তো সেখানে উঠেছিল। আর আমি ছেলের জন্য খেলনা নিয়েছিলাম, আর ঠাকুরের একটা পাথরের বাটি নিয়েছিলাম, আর সেমন কিছু নেওয়ার ছিল না, তাই আর নেইনি। এখানকার মেলাটা অনেক বছর থেকেই হয়, তবে এখানে মোটামুটি যা যা রাইড দোকানপাট বসেছে, এতটা আগে বসতো না। এখন দেখছি 2 বছর থেকে মোটামুটি অনেক দোকানপাটই আসে, আর অনেক রাইডই আসে। এই যে রাইড দেখছো, এই ড্রাগন ট্রেন, নাগরদোলা, এইসব আসেনি, এই 2 বছর ধরেই আসছে। আর এখান থেকে আরও মোটামুটি 15-20 মিনিট দূরে আরেকটা মেলা হচ্ছে, তো ওই মেলাটা নতুন স্টার্ট হয়েছে, আর ওটা একটু বড় হচ্ছে, তো সেই জন্য অনেক ভিড় এখানে কম আছে। এই মেলাটাতে তাহলে আরও ভিড় হয়। আর ওই মেলাটা নতুন স্টার্ট হয়েছে, আর একটু আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা বেশি হয়ে যাওয়ার জন্য ওখানে আর যাইনি, আমরা এখানেই এসেছি। তো মোটামুটি এখন ঘুরতে ঘুরতে 9:30 মতন বাজে। তো এখন যাব আমরা সবাই বাড়ি সব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও।
আর সাথে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতন টাটা।